এককের ঘনমূল পার্ট 1। এককের ঘনমূল বলতে আসলে আমরা কি বুঝি? 1 এর যদি আমরা ঘনমূল বের করি অথবা কিউব রুট। তো স্বাভাবিকভাবেই কিউব রুট অফ 1 এর কথা চিন্তা করলে আমাদের একটা মানের কথা মনে আসে, সেটা হচ্ছে কিউব রুট অফ 1 = 1। কিন্তু আমরা যেহেতু এখন জটিল সংখ্যা নিয়ে পড়ালেখা করতেছি, তাই বাস্তব সংখ্যার বাইরেও এমন কোনো কিছু আছে কিনা যেটার সাথে কাল্পনিক অংশ সমন্বিত থাকবে সেটা খুঁজে বের। তাহলে এককের ঘনমূল বের করার জন্য আমরা যদি এটা লিখি যে কিউব রুট অফ 1 = x, তাহলে আমাদের মূল কাজ হচ্ছে x এর মানগুলো খুঁজে বের করা। কিউব রুট অফ 1 = যদি x হয়, তাহলে অবশ্যই x³ = 1। তার মানে এই যে x³ = 1 এই সমীকরণটা আমরা দেখতে পাচ্ছি, এই সমীকরণের সমাধানগুলোই এককের ঘনমূল নির্দেশ করবে। x³ যদি 1 হয়, তাহলে আমরা লিখতে পারি x³ - 1 = 0। এবং এই x³ - 1 কে a³ - b³ এর ফর্মুলার সাথে কম্পেয়ার করে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি, তাহলে আসবে হচ্ছে x - 1 * x² + x + 1 = 0। তাহলে আমরা এখান থেকে এখন কি দেখতে পাচ্ছি? প্রথম অংশটুকু যদি আমরা চিন্তা করি x - 1 = 0, তার মানে x = 1। আর দ্বিতীয় অংশটুকু হচ্ছে x² + x + 1 = 0। এখন এইটা একটা দ্বিঘাত সমীকরণ। এই দ্বিঘাত সমীকরণকে সমাধান করলে আমরা x এর কিন্তু বাকি দুইটা মান পেয়ে যাব। এই দ্বিঘাত সমীকরণের সমাধান হচ্ছে x = নেগেটিভ, এখানে আমরা যদি x এর সহগ যেটাকে আমরা b বলি কম্পেয়ার করি, তাহলে এখানে x এর সহগ কত? 1। তাহলে এখানে 1 বসলো প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার। b স্কয়ার মানে কি? 1 স্কয়ার মাইনাস 4 ইনটু a, এর ভ্যালু হচ্ছে x স্কয়ারের সহগ, x স্কয়ারের সহগও কিন্তু 1 ইনটু c, c এর ভ্যালু হচ্ছে কনস্ট্যান্ট টার্মটা, সেটাও 1, তাহলে ইনটু 1 লিখলাম আমরা, ডিভাইডেড বাই টুয়াইস a, এর ভ্যালু কত? 1। এই পুরোটাকে আমরা এরকম ভাবে লিখতে পারি না, -1 প্লাস মাইনাস রুট ওভার -3/2। তাহলে আমরা এককের বাকি যে দুইটা ঘনমূল, একটা ঘনমূল তো 1, কিন্তু বাকি আরো দুইটা ঘনমূল আছে, সেই দুইটা ঘনমূল কিন্তু পেয়ে গেলাম। এই যে এই দুইটা ঘনমূল পেলাম, এর মধ্যে একটা হচ্ছে -1 প্লাস মাইনাস, আবার বলতেছি, এই যে দুইটা ঘনমূল পেলাম, এর মধ্যে একটা ঘনমূল কি? -1 প্লাস রুট ওভার -3/2। এবং আমরা অনেকেই এই যে -1 প্লাস রুট ওভার -3/2 এটাকে √3i ও লিখি, কিন্তু এই যে রুট ওভার -3 কে √3i। এই ঘনমূলটাকে আমরা ধরে নিচ্ছি সংক্ষেপে ওমেগা। কেন ওমেগা ধরলাম? আসলে তুমি যে কোনো প্রতীক দ্বারাই রিপ্রেজেন্ট করতে পারো। আমরা একটা কনভেনশনাল ওয়েতে এটাকে ওমেগা দ্বারা রিপ্রেজেন্ট, এবং আমরা এই যে এটাকে ওমেগা ধরলাম, এর কারণটা হচ্ছে যেহেতু এই মানটা আমাদের অনেক ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করতে যে বারবার ব্যবহার করা লাগবে, দ্যাটস ওয়াই আমরা এইটাকে কিছু একটা ধরে নিছি। এইখান থেকে আমরা এককের ঘনমূলগুলোর পরস্পরের সাথে পরস্পরের সম্পর্ক নিয়ে কয়েকটা জিনিস বের করতে চাচ্ছি। সেটা হচ্ছে এইটার ভ্যালু যদি ওমেগা হয়, তাহলে ওমেগা স্কয়ার এর ভ্যালুটা আসলে কি? ওমেগা স্কয়ার এর ভ্যালু হচ্ছে -1 প্লাস রুট ওভার -3 হোল স্কয়ার ডিভাইডেড বাই 2 স্কয়ার। আচ্ছা, এরপরে আমরা এটাকে কি লিখতে পারি? এটাকে লিখতে পারি এরকম, -1 হোল স্কয়ার প্লাস 2 ইনটু -1 ইনটু রুট ওভার -3 প্লাস রুট ওভার -3 স্কয়ার ডিভাইডেড বাই 4। এখন আমরা এখান থেকে অবশ্যই এভাবে লিখতে পারি, -1 স্কয়ার মানে কি 1, মাইনাস 2 রুট ওভার -3, আর রুট ওভার -3 স্কয়ার, তার মানে রুট এবং স্কয়ার এলিমিনেট হয়ে গেলে এখানে থাকতেছে হচ্ছে কি -3 ডিভাইডেড বাই 4। 1 মাইনাস 3 কত লিখতে পারবো আমরা? -2 মাইনাস 2 রুট ওভার -3/4। দেখেন তো হর এবং লবের 2 কমন ফ্যাক্টর আছে কিনা? এই কমন ফ্যাক্টরটা যদি ক্যান্সেল করে দিই, উপরে থাকে -1 মাইনাস রুট ওভার -3/2। এবং এটা মজার বিষয়,
এইটা কিন্তু এককের ঘনমূলের আরেকটা ঘনমূল। একটা ছিল -1 প্লাস √ -3/2, আরেকটা কি ছিল দেখতে যে প্লাস আর মাইনাস সাইডটা নিলে -1 মাইনাস √ -3/2, এবং এইটা হচ্ছে আরেকটা। তার মানে এককের ঘনমূলগুলোর একটাকে যদি আমি ওমেগা ধরি আরেকটা ওমেগা স্কয়ার, বিষয়টা অনেকটা এরকম যে আমি যেকোনো একটাকে ওমেগা ধরতে পারতাম। কনভেনশনাল ওয়েতে আমরা যেটার সাথে প্লাস আছে মাঝখানে ওইটাকে ওমেগা ধরছি, আর বাকিটা হচ্ছে ওমেগা স্কয়ার। এবং আমরা এটাকে সংক্ষেপে এভাবে লিখতে পারতাম -1 প্লাস √3i/2, আর এটাকে লিখতে পারতাম -1 মাইনাস √3i/2। তাহলে আমরা আসলে কি বলতে পারি? এককের ঘনমূল 1, ওমেগা, ওমেগা স্কয়ার, যেখানে এই ওমেগার ভ্যালুটা হচ্ছে -1 প্লাস √3i/2। তাহলে বারবার এই যে এরকম না লিখে আমরা খুব সংক্ষেপে এইভাবে লিখে দিতে পারতেছি, এটাই হচ্ছে আমাদের সুবিধাটা। এবার আমরা একটা বিষয় খেয়াল করি, আমাদের শুরুতে যখন x কিউব রুট 1 ছিল, এই লাইনটা থেকে শুরু করে আমরা শেষ পর্যন্ত এখানে আসার পরে এই অংশটুকু মানে x - 1 0 লিখে এইখান থেকে সমাধান পেয়েছিলাম x 1। আর দ্বিঘাত যে অংশটুকু আলাদা হয়েছিল x² + x + 1 0, এইখান থেকে আমরা কি পেয়েছিলাম? দুইটা মূল পেয়েছিলাম, যে দুইটা মূলের একটার নাম দিয়েছিলাম আমরা ওমেগা, আরেকটার নাম দিয়েছিলাম আমরা ওমেগা স্কয়ার। তার মানে একটা বিষয় কিন্তু এই জায়গা থেকে পরিষ্কার যে এই সমীকরণকে ওমেগা এবং ওমেগা স্কয়ার সিদ্ধ করে। তাহলে আমরা যদি এই সমীকরণে x এর জায়গায় ওমেগা বসাই, আমরা কি পাই? x এর জায়গায় ওমেগা বসালে ওমেগা স্কয়ার প্লাস ওমেগা প্লাস 1 0। তার মানে ওমেগা স্কয়ার প্লাস ওমেগা প্লাস 1 0। এই একটা আমরা প্রপার্টিজ পাচ্ছি। একইভাবে আমরা যদি এইখান থেকে এসে চিন্তা করি x³ = 1, এই সমীকরণের সমাধান কি? এই সমীকরণের সমাধান কিন্তু 1, ওমেগা, ওমেগা স্কয়ার তিনজন। তাই এই সমীকরণে যদি x এর জায়গায় ওমেগা বসানো হয়, তাহলে দেখো তো কি আসে? ওমেগা কিউব ইকুয়াল টু 1। তার মানে ওমেগার দুইটা বৈশিষ্ট্য পাওয়া গেল। একটা বৈশিষ্ট্য হচ্ছে ওমেগা কিউব ইকুয়াল টু 1, আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে ওমেগা স্কয়ার প্লাস ওমেগা প্লাস 1 ইকুয়াল টু। এবারে ওমেগা এবং ওমেগা স্কয়ারের আমরা একটা মজার বৈশিষ্ট্য খেয়াল করব। সেটা হচ্ছে গিয়ে আমরা যদি সবাই একটু দেখি যে ওমেগা, ওমেগা স্কয়ার, তার মানে তো এই বিষয়টা খুবই পরিষ্কার যে ওমেগাকে স্কয়ার করলে ওমেগা স্কয়ার পাওয়া যায়। তার মানে বিষয়টা অনেকটা এরকম যে ওমেগাকে স্কয়ার করলে বা বর্গ করলে আমরা যেটা পাই সেটা হচ্ছে ওমেগা স্কয়ার। একইভাবে ওমেগাকে যদি আমরা বর্গমূল করি বা স্কয়ার রুট করি, ওমেগার বর্গমূলটা কি আসে? ওমেগার বর্গমূলটা আসবে হচ্ছে পজিটিভ নেগেটিভ রুট ওভার ওমেগা। এবার আমরা এই কনসেপ্ট একটু কাজে লাগানোর চেষ্টা করি যে ওমেগা কিউব ইকুয়াল টু 1, তার মানে প্লাস মাইনাস রুট ওভার ওমেগা ইনটু ওমেগা কিউব। কারণ 1 দিয়ে গুণ করলে কোনো সমস্যা নাই। ওমেগা ইনটু ওমেগা কিউব এখান থেকে আমরা লিখতে পারি প্লাস মাইনাস রুট ওভার ওমেগা টু দি পাওয়ার 4 অর পজিটিভ নেগেটিভ ওমেগা স্কয়ার। সো দিস ইজ ভেরি ইন্টারেস্টিং যে ওমেগার বর্গ ওমেগা স্কয়ার, ওমেগার বর্গমূল ওমেগা স্কয়ার সাথে পজিটিভ নেগেটিভ। একইভাবে ওমেগা স্কয়ারের ক্ষেত্রে যদি আমরা প্রপার্টিসটা খেয়াল করতে চাই, যে আমার কাছে ওমেগা স্কয়ার দেয়া আছে, এইটাকে যখন আমি বর্গ করব তখন এটা হবে হচ্ছে কি ওমেগা টু দি পাওয়ার 4, এবং ওমেগা টু দি পাওয়ার 4 কে আমরা আবার লিখতে পারি ওমেগা ইনটু ওমেগা কিউব। যেহেতু ওমেগা কিউব ইকুয়াল টু 1, তাই এটা লেখা দরকার নাই ওমেগা। বিষয়টা কত মজার যে বর্গ করলাম স্কয়ার সরে গেল। আবার এইটাকে যদি আমরা বর্গমূল করি তাহলে প্লাস মাইনাস রুট ওভার ওমেগা স্কয়ার। রুট ওভার ওমেগা স্কয়ার ইকুয়াল টু কি? ওমেগা। তাহলে পজিটিভ নেগেটিভ। তাহলে বিষয়টা অনেকটা এরকম, ওমেগা স্কয়ারের বর্গ ওমেগা, বর্গমূল ওমেগা সাথে পজিটিভ নেগেটিভ সাইন। ওমেগার বর্গ ওমেগা স্কয়ার, বর্গমূল ওমেগা স্কয়ার সাথে পজিটিভ নেগেটিভ। এখান থেকে কিন্তু ট্রিকি প্রশ্ন করা যায় বর্গমূল রিলেটেড। যেমন তুমি যদি একটু দেখো এই প্রশ্নটা তোমাকে কেউ বললে -1 প্লাস √3i/2 এর বর্গমূল, তাহলে এইটার বর্গমূল মানে তো আসলে তোমার কাছে টেকনিক্যালি ওমেগার বর্গমূলই চাচ্ছে।
আচ্ছা ওমেগার বর্গমূল মানে কি? হুম, ওমেগার বর্গমূল। আচ্ছা ওমেগার বর্গমূল মানে কি? পজিটিভ নেগেটিভ ওমেগা স্কয়ার। কারণ ওমেগা স্কয়ারের ভ্যালু তো তুমি জানো। ওমেগা স্কয়ারের ভ্যালু হচ্ছে গিয়া আমরা বলতে পারি পজিটিভ নেগেটিভ সাইন দেওয়ার পর নেগেটিভ 1 মাইনাস পজিটিভ নেগেটিভ সাইন ফ্রম 5। তাহলে এটা কিন্তু খুবই টেকনিক্যাল একটা এমসিকিউ কোশ্চেন।